আসসালামু আলাইকুম। আমি ইকরামুল হক তুষার। আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত। আজকে আমরা অ্যাসাইনমেন্ট 9 লেকচার নাম্বার 3.2 এর উপর ভিত্তি করে করব। প্রথম প্রশ্ন, ইনপুট এ লিস্ট ফ্রম ইউজার এন্ড কনভার্ট দ্য লিস্ট টু এ নাম্পাই অ্যারে। প্রথমে একটা ইউজার থেকে লিস্ট নিতে হবে, তারপর সেই লিস্টটাকে অ্যারেতে কনভার্ট করতে হবে। তো আমরা প্রথমে একটা এমটি লিস্ট নিলাম। এমটি লিস্ট নেওয়ার পর আমরা প্রথমে তিনটা নাম্বার দিলাম, তিনটা নাম্বার 3 2 1, সেটাকে লিস্টে কনভার্ট করলাম। তো লিস্টে কনভার্ট আমরা 0 থেকে শুরু করব নাম্বার পর্যন্ত। নাম্বার বলতে সেটা হচ্ছে আমরা জানি রেঞ্জের মধ্যে যতটুক নাম্বার দেয় তার আগ পর্যন্ত। দেন আমরা এমটি লিস্টে একে একে করে প্রিন্ট করে দেখালাম। তারপর যে লিস্ট আছে সেই লিস্টটাকে আমরা অ্যারে কনভার্ট করলাম। 2 নম্বর প্রশ্ন, create a 4x4 identity matrix using numpy and reshape it into 8x4 if possible. আমরা প্রথমে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলাম। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা নেওয়ার পর আমরা এটাকে 8x2 তে পরিবর্তন করব বা রিশেপ করব। 8x2 তে রিশেপ করার জন্য আমাদের এই রুলস হচ্ছে, যদি এই রো এবং কলাম তাদের গুণফল যদি সমান হয় তাহলে আমরা সেটাকে রিশেপ করতে পারবো, অথবা যদি গুণফল যদি সমান না হয় তাহলে আমরা রিশেপ করতে পারবো না। তো আমরা রিশেপ ম্যাট্রিক্স আইডেন্টি ম্যাট্রিক্স এটাকে 8x2 তে কনভার্ট করলাম যদি কি ইফ 4x4 ইকুয়ালস টু 8x2 হয়। আর যদি না হয় তাহলে আমাদের দেখাবে, প্রিন্ট করে দেখাবে নট পসিবল। 3 নম্বর প্রশ্ন, create 2 numpy array and perform arithmetic operation on it. আমরা দুইটা অ্যারে নিলাম, numpy array, array 1 array 2, এবং সেটাকে ক্রমান্বয়ে add sub mul div mod expo করলাম এবং করার পর প্রত্যেকটা ক্যালকুলেশন আমরা প্রিন্ট করে দেখালাম। 4 নম্বর প্রশ্ন, find the elements that are multiple of 3 as well as divisible by 5 from a numpy array. আমরা প্রথমে একটা অ্যারে নিব, সেটা অ্যারে নেওয়ার পর এটা 1 থেকে শুরু করে 100 মধ্যে, এবং সেই সংখ্যাগুলি এমন সংখ্যা নিতে হবে যেটা মানে 3 দ্বারা গুণ করা যাবে এবং 5 দ্বারা ভাগ করা যাবে। তো আমরা নিলাম অ্যারেটাকে 3 দ্বারা মড করলাম, মড করে ইকুয়াল 0 আনলাম। আমরা আমরা প্রথমে একটা অ্যারে নিলাম, অ্যারেটা 1 থেকে 100 এর মধ্যে, এবং সেখানে আমরা 3 দ্বারা মড করে অ্যারেটাকে ইকুয়াল 0 আছে এবং 5 দ্বারা মড করার পর ইকুয়াল 0 আছে, সেই জিনিসগুলি দেখাবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই চিহ্নটা দ্বারা। 5 নম্বর প্রশ্ন, ক্রিয়েট এ নিউ অ্যারে ফ্রম এ গিভেন অ্যারে সোয়াপিং ফার্স্ট এন্ড লাস্ট এন্ড সেকেন্ড এন্ড থার্ড কলামস। আমরা একটা অ্যারে নিব, অ্যারেটাকে আমরা ফার্স্টের সাথে লাস্টের কলামটা সোয়াপ করব, সেকেন্ডের সাথে থার্ড কলামটা সোয়াপ করব। আমরা একটা অ্যারে নিলাম, অ্যারে নেওয়ার পর এটাকে আমরা এই নতুন অ্যারেতে মানে আমরা ফার্স্ট কলামকে লাস্ট কলামে পরিবর্তন করব এবং সেকেন্ড কলামকে
থার্ড কলামে পরিবর্তন করব। তো আমরা প্রথমে অরিজিনাল একটা অ্যারে নিলাম, অ্যারেটা নেওয়ার পর আমরা সেটাকে -1 ইন্ডেক্স থেকে অর্থাৎ পিছন দিক থেকে আমরা পরিবর্তন করে আসবো। এই চিহ্নটা দ্বারা বোঝানো হচ্ছে যে পিছন, -1 দ্বারা বোঝানো হচ্ছে যে কি পিছন দিক থেকে, আর এই চিহ্নটা বোঝা হচ্ছে ক্রমান্বয়ে একটার পর একটা, আর এই জিনিসটা হচ্ছে পুরোটাই। তাহলে আমরা দেখেন এখানে প্রথম নাম্বার কলামটা চলে গেছে শেষে, আর শেষ নাম্বার কলামটা প্রথমে চলে আসছে। আর এখানে সেকেন্ড কলামটা থার্ডে চলে গেছে এবং থার্ড কলামটা সেকেন্ডে চলে আসছে। 6 নম্বর প্রশ্ন, মাল্টিপ্লাই a 4 into 3 matrix by 3 into 3 matrix. First check the multiplication is possible or not. আমরা প্রথমে একটা 4 into 3 ম্যাট্রিক্স নিলাম চারটা, দেন ম্যাট্রিক্স 2 নিলাম হচ্ছে 3 into 3, তারপর ওই ম্যাট্রিক্স গুলিকে আমরা অ্যারেতে কনভার্ট করলাম। অ্যারেতে কনভার্ট করার পর যদি ম্যাট্রিক্স 3 শেপ ম্যাট্রিক্স 4 এর সাথে যায়, তখন আমরা কি ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করব। কখন মাল্টিপ্লাই করব? যখন তার এটার মানে ম্যাট্রিক্স 3 এর যে কলাম এবং ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যদি সমান হয়। 7 নম্বর প্রশ্ন, ক্রিয়েট a 6 into 6 matrix and cut the lower 3 into 3 matrix from the biggest one. আমরা 6 into 6 একটা ম্যাট্রিক্স নিলাম, সেটাকে রিশেপ আকারে সাজালাম। রিশেপ আকারে সাজানোর পর সেটা থেকে আমরা প্রথমে 3 নাম্বার রো এবং 3 নাম্বার কলাম থেকে কাট করলাম বিগেস্ট ওয়ানটা। 3 নাম্বার রো বলতে প্রথমে এটা হচ্ছে 0তম রো, এটা 1তম, এটা সেকেন্ড, এটা থার্ড। তাহলে থার্ড মানে এখান থেকে। আর আমরা তৃতীয় কলাম হচ্ছে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 0 1 2 3। 3 নাম্বার কলাম মানে এখান থেকে শুরু করব। তাহলে আমরা এই পুরাটাকে এখান থেকে এতটুক, এই 21 থেকে শুরু করে এতটুক পর্যন্ত আমরা প্রিন্ট করব। 8 নম্বর প্রশ্ন, টেক এ 2D নাম্পাই অ্যারে এন্ড সর্ট ইট ইন অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং অর্ডার। আমরা একটা অ্যারে নিলাম, অ্যারেটাকে প্রথমে আমরা রো ওয়াইজ অ্যাসেন্ডিং করলাম, দেন কলাম ওয়াইজ অ্যাসেন্ডিং করব, তারপর হচ্ছে ডিসেন্ডিং করব রো ওয়াইজ, দেন কলাম ওয়াইজ ডিসেন্ডিং করব। আমাদের অরিজিনাল অ্যারে হচ্ছে এটা, সেটাকে রো ওয়াইজ অ্যাসেন্ডিং করলাম, দেন কলাম ওয়াইজ অ্যাসেন্ডিং, পরবর্তীতে আমরা রো ওয়াইজ ডিসেন্ডিং করলাম, দেন কলাম ওয়াইজ ডিসেন্ডিং। 8 নম্বর প্রশ্ন হচ্ছে কনভার্ট এ পাইথন ডিকশনারি টু নাম্পাই। আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করলাম, ডিকশনারিটাকে আমরা লিস্টে কনভার্ট করে আবার সেই লিস্টটাকে আমরা অ্যারেতে কনভার্ট করলাম, অ্যারেতে কনভার্ট করে প্রিন্ট করে দেয়। 10 নম্বর প্রশ্ন, রাইট এ কোড দ্যাট শো অল দ্য নাম্পাই অ্যারে জেনারেশন প্রসিডিউর। 10 নম্বর কোড হচ্ছে আমাদের যে নাম্পাই দিয়ে যত ধরনের কার্যক্রম করা যায় তার মধ্যে যতটুকু সম্ভব সেটা দেখানো। আমরা প্রথমে একটা অ্যারে নিলাম, অ্যারে 1 নেওয়ার পর সেটাকে প্রিন্ট করলাম, তারপর আরেকটা অ্যারে 2 নিলাম, অ্যারেঞ্জ বলতে কি 1 মানে ইনিশিয়ালি 1 থেকে শুরু হবে 20 পর্যন্ত যাবে এবং সেটা 3 ঘর পর পর বাদ দিয়ে, মানে 3 গ্যাপ থাকবে 3 করে। অ্যারে 3 নিলাম এবং জিরোস মানে 10টা জিরো এবং ইন্টিজার সংখ্যা, সেজন্য এখানে 4টা দেখাচ্ছে না। আমরা অ্যারে 4 যেটা নিলাম কি মানে 5টা রো 4টা কলাম এবং সেগুলি কি ইন্টিজার আকারে থাকবে। তারপর আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে 5 দিলাম, সেজন্য আমরা কি 5টা রো 5টা কলাম দিলাম। তারপর আমরা অ্যারে 6 নিলাম এবং যেখানে ডায়াগোনালি অর্থাৎ কর্ণসমূহ 1 2 3 4 5 6 থাকবে এবং সেটাকে প্রিন্ট করে দিলাম।
আমরা 7 নাম্বারের একটা র্যান্ডম ফাংশন বলতে আমরা 10টা র্যান্ডম ফাংশন নিব, নাম্বার নিব, যেখানে কি সেগুলি তাদের নিজস্ব ইচ্ছা মতো চেঞ্জ হবে প্রত্যেকবার রান করার পর। প্রথমে এটা দেখাচ্ছে আমরা 0.96 দেখাচ্ছে, এরপর আবার যদি আমরা রান করি সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা এখন 0.34 হয়ে যাবে। এখন পরেরটা আমরা রান করব, অ্যারে নাম্বার 8 রান করলাম। রান করার পর আমরা দেখাচ্ছে আমরা 0 থেকে শুরু করব 10-এর মধ্যে, এবং কি এখানে এই 7 পর্যন্ত যাব, র্যান্ডমলি 7 মানে 7টা সংখ্যা যাব। দেন আমরা এই এই অ্যারেটার মধ্যে সর্বোচ্চ ম্যাক্স হচ্ছে 8 এবং মিনিমাম হচ্ছে 0, সেই জিনিসটাকে প্রিন্ট করে দেখালাম। আমরা একটা অ্যারে নিলাম যেটা র্যান্ডমলি 0 থেকে 100 এর মধ্যে, এবং সেটা 20টা সংখ্যায় অ্যাসেন্ডিং আকারে দেখাবে, দেখালো। এবং অ্যারে 5 এর যে ইন্ডেক্স কত সেই জিনিসটা দেখালো। অ্যারে 5 এর 0 1 2 3 4 5 65। আমরা র্যান্ডম ফাংশন নিলাম, 0 থেকে 100 পর্যন্ত 20টা এলিমেন্ট দেখালো, এবং সেখান থেকে আমরা অ্যারে 5 ইন্ডেক্সের যে মানটা সেই জিনিসটা প্রিন্ট করে দেখালো। তারপর আমরা একটা অ্যারে নিলাম, অ্যারেটার 2তম ইন্ডেক্স থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। এরপর আরেকটা অ্যারে নিলাম যেটা 0 থেকে শুরু হয়ে 5 ইন্ডেক্স পর্যন্ত দেখাবে। এরপর আরেকটা অ্যারে নিলাম যেটা যেটা 1 থেকে মানে প্রথম 1তম ইন্ডেক্স থেকে শুরু হবে এবং শুরু হওয়ার পর 5তম পর্যন্ত যাবে, এবং 5তমর মধ্যে এরা 2 ঘর করে গ্যাপ দিবে। এরপর আমরা একটা অ্যারে নিলাম, অ্যারেটা নেওয়ার পর সেটা আমরা একেবারে 2 ঘর গ্যাপ দিয়ে দিয়ে দেখাবে। যেমন 1 এর পর 2টা ঘর, 1 এর পর এই ঘরটা গ্যাপ দিবে, গ্যাপ দেওয়ার পর 3, দেন এই ঘরটা গ্যাপ দিয়ে 5, দেন এই ঘরটা গ্যাপ দিয়ে দেখাবে। মানে এটা দেওয়া মানে হচ্ছে কি এক ঘর গ্যাপ দেওয়া, 2টা কলন দেওয়া। দেন আমরা আবার রান করলাম, একটা অ্যারে নিলাম, একটা অ্যারের মধ্যে আমরা প্রথমে এটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, মানে আমরা 0তম রো এর মানে প্রথম এলিমেন্টের 0 থেকে শুরু করব 2 পর্যন্ত, তাহলে 0 থেকে শুরু করে 2, আর দ্বিতীয়টাতে 1 থেকে শুরু করব 4 পর্যন্ত। দেন আমরা সর্বশেষ আমরা 2টা অ্যারে নিলাম, 2টা অ্যারে নেওয়ার পর সেই 2টা অ্যারেকে যোগ করে দিলাম এবং সেই জিনিসটাকে প্রিন্ট করে দেখাই দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।